বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মীর জুমলা নির্মাণ করা ঢাকা গেটের পাশ দিয়ে হয়তো হেঁটে গিয়েছেন অনেকেরই চোখে পড়েছে গেটের পাশে রাখা মীর জুমলার ব্যবহৃত কামানে। কখনো কি ভেবে দেখেছেন কিভাবে এই কামান এখানে এলো? ঐতিহাসিকদের মতে বিবি মরিয়ম নামের এই কামানের আরেকটি সঙ্গী কামানও একসময় নিয়োজিত ছিল ঢাকার পাহারায়, যা একসময় হারিয়ে যায় বুড়িগঙ্গার তলদেশে। কিভাবে হারিয়ে গেল সেটি? এত বছরেও খোঁজ পাওয়া গেল না কেন? কালের সাক্ষী এই কামানের। সত্যি কি আজও বুড়িগঙ্গার তীরে সেই কামানের গোলার আওয়াজ শুনতে পাওয়া যায়? ১৬১০ সালে প্রথমবার মতো ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করা হলে বুড়িগঙ্গা নদীতে ব্যাপকভাবে বেড়ে যায় জলদস্যুর উৎপাত। তাই প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে ঢাকায় বেশ কিছু কামান তৈরি করা হয়। এর মধ্যে দুটি কামান ছিল সুবিখ্যাত। এদের একটি আজকে ঢাকা গেটের পাশে রাখা বিবি মরিয়ম কামান বা মীর জুমলার কামান। তবে ব্রিটিশ রাজ কর্মচারী ও পর্যটকেরা অন্য কামানটি দেখে সবচেয়ে বেশি অবাক হতেন, যার নাম ছিল কালে জমজম। এটি ছিল প্রচণ্ড ভারী এবং বিশাল আকৃতির একটি কামান। দৈর্ঘ্যে এটি ছিল ৩৬ ফুটের মতো, যা বিবি মরিয়মের তুলনায় প্রায় ৩ গুণ। ধারণা করা হয় কোনো এক মহাবীর কালু খাঁ জমজম এবং তার স্ত্রী মরিয়মের নামেই কামান দুটির নামকরণ করেছিলেন তৎকালীন বাংলার গভর্নর মীর জুমলা। ইতিহাস থেকে জানা যায় মীর জুমলা ১৬৬১ সালে আসাম অভিযানের সময় ৬৭৫টি ভারী কামান ব্যবহার করেন। তার মধ্যে কালে জমজম ও বিবি মরিয়ম ছিল অন্যতম। অভিযান শেষে যুদ্ধজয়ের প্রতীক হিসেবে বিবি মরিয়মকে রাখা হয় বড় কাটরার দক্ষিণে সোয়ারিঘাটে, আর কালে জমজমের স্থান হয় বুড়িগঙ্গার মোগরায় চরে। পরবর্তীতে ১৭৮০ সালে নদী ভাঙনে বুড়িগঙ্গার তলদেশে হারিয়ে যায় কালে জমজম। ধারণা করা হয় তখনকার ব্রিটিশ সরকারের অবহেলার ফলেই কালের গর্ভে হারিয়ে যেতে হয় কালে জমজমকে। না হলে আজ হয়তো ঢাকা গেটের সামনে একসাথেই দেখা যেত কালে জমজম ও বিবি মরিয়মকে। কিন্তু স্থানীয়দের কাছে কালে জমজম এতটাই পূজনীয় ও আধ্যাত্মিক ছিল যে তারা মনে করতেন স্বর্গ থেকে এটি এসেছিল, আবার স্বর্গেই তা ফিরে গেছে। প্রখ্যাত ইতিহাসবিদ ও লেখক মুনতাসির মামুন লিখেছেন, বুড়িগঙ্গায় কালে খাঁ জমজম ডুবে যাওয়ার পর লোকমুখে কুসংস্কার বেরিয়েছিল যে নদী থেকে বিবি মরিয়মের জন্য বুড়িগঙ্গা থেকে প্রায় গর্জন ভেসে আসত। তারা বিশ্বাস করতেন এই গর্জনের অর্থ হল কালে খাঁ তার সঙ্গিনী মরিয়মকে ডাকছেন। যদিও স্থানীয় অনেক মানুষ এখনও স্বর্গীয় হিসেবে ভক্তি করে বিবি মরিয়মকে। ঢাকা গেটে আসার আগে বিবি মরিয়মকে ওসমানী উদ্যানে লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছিল অনেক বছর। তখনও স্থানীয় কিছু হিন্দু রমণীকে দেখা যেত বিবি মরিয়মের গায়ে সিঁদুরের ফোঁটা লাগাতে কিংবা প্রদীপ প্রজ্বলন করতে। তাদের নিকট বিবি মরিয়ম ও কালে জমজম ছিল অমর সঙ্গী।